আপনার কাছে যদি অজস্র টাকা থাকে, ফালানো জায়গা না পান, তাহলে এরকম কিছু রেস্টুরেন্টে যেতে পারেন। অবশ্যই এটা হচ্ছে গুলশানে। অবশ্যই গুলশানের রেস্টুরেন্টগুলোতেই হচ্ছে যাদের বেশি টাকা ফেলানোর জায়গা নাই, এরকম একটা জায়গায় আমি গিয়েছিলাম। এটা হচ্ছে আমি ফাজলিমি করে বলছি, সিরিয়াসলি নেবেন না। এই যে দেখতে পাচ্ছেন কত ধরনের খাবার, কত মানে প্রায় 3-4টা দেশের খাবার এখানে আছে, যে যেরকম খায়, যে যেরকম পছন্দ করে। এটার নাম কিন্তু হচ্ছে রেনিসেন্স। এটা হচ্ছে একটা বাফেট, হ্যাঁ বাফেট। তো একটা একটা অকেশনে গিয়েছিলাম আমি। এটা আগের ভিডিওয়ে, বাট এখন আপনাদের সাথে পোস্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমও খাচ্ছি। এটা কিন্তু হচ্ছে আনলিমিটেড। এখানে যত খাবার, যত কিছু দেখছেন, এগুলি সবই আনলিমিটেড, যে যেরকম খেতে পারেন। এখানে কেকের আইটেম আছে, এখানে ভালোই, খুবই মানে কোয়ালিটিফুল আমি বলবো। খাবারগুলি খারাপ না, যেরকম প্রাইস রেঞ্জ তাদের সেরকমই খাবারের কোয়ালিটি, খাবারের মানে ভ্যারিয়েশন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক খাবার ট্রাই করেছি। এখানে চিকেন স্টেক আছে, চিকেন আছে, তারপর প্রন কারি আছে। এই যে সি ফুড টাইপের একটা সাইট ছিল, এখানে সি ফুড টাইপের প্রায় ভালো ভালো আইটেম রয়েছে। এখানে আগে গিয়ে আপনাদের বলে দিতে হবে, তারপর তারা ফ্রাই করে কীরকম ফ্রাই খাবেন তারপরে দিবে। এই যে বিফ নিয়েছিলাম, তারপর প্রন কারি। এখানে হচ্ছে তাদের হচ্ছে রুটি যে সাইটগুলি, এখানে কিন্তু সবগুলি কিন্তু রিয়েল না, অনেকগুলি ফেক আছে, সব পিস টাইপের। এটা অকেশন আমি বলি, এটা কিন্তু আমার ম্যারি ক্রিসমাসের একটা ব্লগ ছিল, তো আমি পোস্ট করতে ভুলে গেছি, এই জন্য করলাম। এই যে এখানে কিন্তু আমি সি ফুড যেগুলি ছিল, যে মাছ ছিল, প্রন ছিল, তারপর আরও একটা ফিশ ছিল, নামটা মনে পড়ছে না, এটাও আমি নিয়েছি। আমার কাছে টেস্ট খুবই ভালো লেগেছে, এগুলির টেস্ট খুবই পারফেক্ট ছিল। আর এখানে যে পাস্তার সাইডটা ছিল, এখানে হচ্ছে যে যেরকমভাবে পছন্দ করে তাকে সেরকমভাবে দেওয়া হয়, বাট আমার কাছে যেরকম বলেছে এরকমভাবে দেয়নি, আমার কাছে অতটা ভালো লাগেনি এটা। দেন আমি চলে গিয়েছিলাম এই যে চিকেন সাইডটাতে। এটা হচ্ছে টার্কিশ মুরগি। এটা হচ্ছে টার্কিশ বড় জাতের যে মুরগি, সেটার হচ্ছে দূর থেকে আপনি দাঁড়ালে না, এইটা দিয়ে আপনার চোখ যাবেন যে এত সুন্দর, মানে দেখতে কি সুন্দর লাগছে, এত সুন্দরভাবে ফ্রাই করেছে। পরে আমি এই জন্য গেলাম, পরে আমি গিয়ে এখানে নিজের জন্য কিছু নিব, আমার সাথে যে ছিল তার জন্য কিছু নিব। তো এটা জাস্ট ট্রাই করার জন্য আমি অত বেশিও নিইনি, মোটামুটি নিয়েছি, কারণ দেখতে খুব সুন্দর লাগছিল। এটা চারপাশের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, অল ওভার খুবই সুন্দর ডেকোরেশন ছিল ভাই। যেরকম টাকা সেরকম জিনিস তো হবেই, ঠিক না? একটা সিম্পল ব্যাপার। যেহেতু একটা বাফেটে যদি হয় মানে 8,000 টাকা পার পার্সন, তাহলে কেমনি কি, ঠিক না? স্বাভাবিক ব্যাপার ভাই, কী করবো। পরে আমিও নিয়ে নিলাম টেস্ট করার জন্য। দেন এখানে অনেক টাইপের সস ছিল। সসগুলির নামটা আমার মনে নেই, কী যেন নাম ছিল। এখানে একটু চিলি সসটা ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু আমার ঝালটা খুব ভালোই লাগে। তো এই কারণে আমি এই সসটা একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম, যেন চিকেনটা আমি এটা দিয়ে একটু টেস্ট করে দেখতে পারি। আমি সব খাবারই টেস্ট করেছি, বাট অনেকগুলি ভিডিও করা হয়নি এখানে। দেন হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে এখানে জিঞ্জার ছিল, এখানে হচ্ছে ফুলকপি ছিল, তারপর হচ্ছে আরও অনেক ফ্রুট ছিল, বাট আমি অতটা নিই না। এখানে হচ্ছে বড় যে জিঞ্জারটা, সেই জিঞ্জারটা নিয়েছি। এখানে ছোটোটাও নিয়েছে এখানে। তারপর হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি কুমড়া, একটু ফ্রাই মিষ্টি কুমড়া ছিল, এটাও নিয়েছি, বা একটু খেয়ে টেস্ট করে দেখার জন্য, দেখি কেমন লাগে। পরে এই যে নিয়ে আমি টেস্ট করছি, ফাইনালি আমার কাছে টেস্টটা একটু ভালো না, একদম বিরক্তিকর ছিল। এই যে সত্যি কথাটা বললাম, মানে আপনারা ভাবছিলেন যে অনেক ভালো হবে, বাট না, টেস্টটা একদম বিরক্তিকর ছিল। বাট অল ওভার খাবার ভালো ছিল। আজকের মতো এখানেই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। অবশ্যই টাকা থাকলে আপনি এরকম কোথাও জায়গা থেকে ঘুরে আসবেন, আপনার টাকাটা ফেলানোর জন্য। অবশ্যই ফেলানো বলবো না, যাদের বেশি টাকা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন। আজকের মতো এখানে, দেখাবে অন্য কোনো ভিডিওতে।